30শে এপ্রিল 2025-এর উদ্বোধনের এক বছরেরও কম সময়ের মধ্যে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে দীঘা জগন্নাথ ধাম। উদ্বোধনের পর থেকে 28শে ডিসেম্বর 2025 বিকেল পর্যন্ত মন্দিরে উপস্থিত হলেন 1 কোটি দর্শনার্থী। কোটিতম দর্শনার্থী হিসেবে এক শিশু কন্যাকে চিহ্নিত করা হয় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। ভারতের আধ্যাত্মিক পর্যটনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করল দীঘা জগন্নাথ ধাম। উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত মন্দিরে উপস্থিত হলেন 1 কোটি দর্শনার্থী। 30শে এপ্রিল 2025-এ উদ্বোধনের এক বছরেরও কম সময়ের মধ্যে এই ঐতিহাসিক সাফল্য অর্জন জগন্নাথ ধামের অপরিসীম আধ্যাত্মিক আকর্ষণকে যেমন তুলে ধরেছে, তেমনই দীঘাকে বিশ্বমানের তীর্থক্ষেত্র হিসেবে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। যে প্রকল্পের সূচনা হয়েছিল এক দূরদর্শী আধ্যাত্মিক ভাবনায়, তা অতি স্বল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম প্রাণবন্ত ভক্তিকেন্দ্রের রূপ নিয়েছে। দেশের সর্বত্র থেকে তো বটেই, ভারতের সীমানা পেরিয়েও অসংখ্য ভক্ত আজ দীঘায় ছুটে আসছেন। বিশ্বজননী আধ্যাত্মিক আশ্রম জগন্নাথ ধামে এখন বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য এক অনন্য আধ্যাত্মিক আশ্রয়ে পরিণত হয়েছে। বিশেষত বিশ্বের 150টিরও বেশি দেশের ইস্কনভুক্ত ভক্তদের উপস্থিতি দীঘায় এখন নিত্যদিনের দৃশ্য। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আগত ভক্তদের জপ, কীর্তন ও জগন্নাথ সংস্কৃতিতে নিমগ্ন হতে দেখা যাচ্ছে। অনেক আন্তর্জাতিক ভক্তের কাছে এই মন্দির ঐতিহ্যবাহী তীর্থকেন্দ্রগুলির তুলনায় আরও সহজলভ্য ও শান্ত এক বিকল্প হয়ে উঠেছে, যেখানে জগন্নাথ উপাসনার পবিত্রতা আধুনিক পরিকাঠামো ও সমুদ্র ঘেঁষা প্রশান্ত পরিবেশের সঙ্গে মিলে মিশে গেছে। ফলে এখানে গড়ে উঠেছে এক অনন্য বৈশ্বিক আধ্যাত্মিক মিলনক্ষেত্র, যেখানে বাঙালি ভক্তির সঙ্গে মিলিত হচ্ছে আন্তর্জাতিক বৈষ্ণব সংস্কৃতি। সমুদ্র সৈকত থেকে সারা বছরের তীর্থনগরী মন্দির উদ্বোধনের পর দীঘার চেহারায় এসেছে আমূল পরিবর্তন। একসময় যেখানে পর্যটন ছিল মূলত ঋতুভিত্তিক, সেখানে এখন সারা বছরই দর্শনার্থীদের ভিড় লেগে থাকছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। হোটেল, লজ, পরিবহন পরিষেবা, রেস্তোরাঁ, ফুল বিক্রেতা, কারুশিল্পী, পুরোহিত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ধারাবাহিকভাবে লাভবান হচ্ছেন। তীর্থযাত্রীর এই অভূতপূর্ব প্রবাহ সরাসরি ও পরোক্ষভাবে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, বিশেষত স্থানীয় যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসের প্রতিচ্ছবি জগন্নাথ ধাম। দীঘার অন্যতম বৈশিষ্ট্য তার অন্তর্ভুক্তিমূলক চরিত্র। প্রবীণ পরিবার পরিজন ও প্রথমবারের তীর্থযাত্রী সবার জন্য সহজগম্য করে তোলা এই মন্দির জগন্নাথ সংস্কৃতির চিরন্তন সার্বজনীনতাকেই প্রতিফলিত করে, যেখানে ভক্তি, জাতি, ভাষা ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে। ঐতিহাসিক মাইল ফলক উদযাপন উপলক্ষে রবিবার জগন্নাথ ধাম দীঘায় আগত এক কন্যা শিশুকে প্রতীকীভাবে 1 কোটিতম দর্শনার্থী হিসেবে চিহ্নিত করা হয়। ওই কন্যা শিশুটি হলেন কাকলি জানা, কলকাতার টালিগঞ্জের বাসিন্দা সুরজিৎ জানার কন্যা। এই উপলক্ষে তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারটিকে বিশেষ দর্শন, মহাপ্রসাদ, পুষ্পমালা ও প্রসাদ প্রদান করা হয়। উদযাপনের অংশগ্রহণ করতে গিয়ে পরিবারটির আনন্দ ও আবেগ ছিল স্পষ্ট। আজকে অনেক আনন্দ থেকে আমি জানাচ্ছি কি আজকে দীঘা জগন্নাথ ধামে মন্দিরে 1 কোটির সংখ্যা পেরিয়ে গেছে দর্শনার্থীদের। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল 30 এপ্রিল 2025। তখন থেকে আজ পর্যন্ত 8 মাস 2-3 দিন পরে হবে, তো 8 মাসের মধ্যে 1 কোটি দর্শনার্থী দীঘা জগন্নাথ মন্দিরে এসছেন। এটা 28 ডিসেম্বর 12টার সময় এটা হয়েছে। আমরা সাংকেতিকভাবে এক বাচ্চা মেয়েকে আমরা 1 করোড় দর্শনার্থী হিসাবে চিহ্নিত করেছি, আর ওনার ফ্যামিলিকে বিশেষ ভগবানের প্রসাদী মালা আর দর্শন আর আরতি করানো হলো। এই ফ্যামিলি কাকলি জানা ও টালিগঞ্জ কলকাতা থেকে। তো আমরা অনেক হ্যাপি কি আজ 1 কোটি মানুষ এত তাড়াতাড়ি জগন্নাথ দীঘা ধাম এত পপুলার হয়ে গেছে। পুরো ভারত থেকে তো লোক আসছেই, দেশ বিদেশ থেকে দর্শনার্থী ভগবানকে দর্শন করার জন্য আসছে। অনেক বিদেশিরা এত কৃতজ্ঞ কি এখানে ওরা থেকে ভগবান জগন্নাথকে ওরা দর্শন করতে পারছে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।